হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে রাত্র 2টা 10। একদম চোখে ঘুমে একদম তাকাতে পারছি না। মাত্র গ্যাস আসছে, এখন হচ্ছে রান্না বান্না করতে হবে। প্রচুর হাম দিচ্ছি আর কাজ করছি। তো নামাজটা শেষ করে ফেললাম, এখন হচ্ছে রান্না করা শুরু করব। যেহেতু রাত্র জেগে থাকতে হয়, এর জন্য আর এখন আর তাহাজ্জুদের নামাজটা মিস হয় না, আলহামদুলিল্লাহ। তো চলেন রান্না বান্না শুরু করি। তো এই যে দেখেন রান্নাঘরের অবস্থা, মেয়েটা অসুস্থ বিধায় ঘরের কোনো কাজকর্মই তেমন করতে পারতেছি না। ভিডিওটা অনেক দিন আগের করা, আজকে হয়তো ভয়েস দিচ্ছি আর কি। সো এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম। তারপরে এইদিকে যে মশলা কষাতে দিয়ে দিয়েছি, মুরগি রান্না করব আর কি। সো সব কেটে কুটে আগে থেকে রেখে দিয়েছিলাম, কারণ যাতে করে একটু ঝটপট রান্না করতে পারি। তো যেই পরিমাণের গ্যাস, বাবারে বাবা, রাঁধতে যে জীবন তেজপাতা হয়ে গেছে রে ভাই। তো আজকে যা যা রান্না করব সেগুলো রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে কি বলে এটাকে, আলু আর হচ্ছে লাউ দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি। আর এই গুঁড়া মাছগুলা ভেজে মরিচ দিব, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। তো এই হচ্ছে আজকে শর্টকাট মেনু। আর ডাল আছে, ডাল আর রান্না করব না আজকে। তো এই দেখেন গ্যাস, ভাই আপনারাই বলেন এই গ্যাসে কি রান্না করা যায়? রাত্রের বাজে 2টা 20, এখন এরকম গ্যাস বলেন, এই টিমি গ্যাসেই রান্না করতে হবে। কি যে পরিমাণ কষ্ট করা লাগতেছে গ্যাসের জন্য, যা বলার বাইরে। এই দেখেন একদম ফুল, ঠিক আছে, একদম ফুল। আর এই পরিমাণের গ্যাস কি বলবো, একদম ঢাকনা দিয়ে ঢেকে তারপর অনেক সময় নিয়ে রান্না করতে হচ্ছে। তো আমার এখানে মাংসের জন্য মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো তেলটা একদম বেশি উঠেছে, স্কিনে দেখতেই পারছেন। এখন হচ্ছে এখানে আমি দেশি মুরগি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অরিজিনালি দেশি মুরগি, ঠিক আছে। তো এখানে হাত পা গিলা কলিজা সব কিছু নিয়ে, একটা ফুল মুরগি আর কি। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারেন, আপু একটা মুরগির আবার 3টা পা হয় কীভাবে? আসলে এখানে 4-5টা মুরগি একসাথে কেটেছিলাম। তো একটা মুরগি রান্না করে ফেলছিলাম, আর আগের দিন রোস্ট করেছিলাম, তো ওইটার পা ব্যবহার হয় নাই। ওই পাগুলা এই এই মাংসের সাথে এখন রান্না করে ফেলতেছি আর কি। তো এখন মশলার সাথে মাংসগুলো সব ভালো মতো মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে কষিয়ে নিব, কারণ ঢাকনা ছাড়া কোনোভাবে কষানো সম্ভব না। গ্যাস তো বাড়বে কি, উল্টা আরও কমে যাচ্ছে। তারপর অনেকক্ষণ কষানোর পর হচ্ছে আমি এখানে তারপর পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার আগে লাউ আর আলু দিয়ে বেশ ভালোক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিছি। আর এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। তো এগুলো ভালো মতো সিদ্ধ হোক, বাকি রান্নাগুলোও মোটামুটি কাছে ফেললাম আর কি। ভাত হয়ে গেছে, ওইটা গড় দিয়েছি। আর এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিছি, আর গুঁড়া মাছটা রান্না করা বাকি। বিশ্বাস করবেন না, আমার এত খারাপ লাগতেছে রাত জেগে রান্না করতে, খুবই কষ্ট হয়। তার উপরে মেয়েটাও অসুস্থ, বারবার ওরে দেখা লাগে। মাছটাকে একটু হলুদ মরিচ দিয়ে মাখাই দিয়েছি, এখন হচ্ছে এইগুলোকে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর হচ্ছে ঘুমাতে যাব। ঘুমাতে কয়টা বাজে তাও জানি না, কি আর বলবো, প্রতিদিন এরকম রাত্র জেগে রান্না করতে হয়। তো এইদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে, আর ওইদিকে মাংসটা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ করব আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট তৈরি করার জন্য। আমি যে রেসিপিগুলো ছাড়ি সেগুলো কেমন হয় সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো এই যে এখানে ঝোলটা অনেক কমে আসতেছে, দেখেন যেইভাবে জাল হচ্ছে কতক্ষণ লাগে জানি না।
দেখেন রাত্র বাজে 4টা 10, মাত্র আমার রান্নাবান্না শেষ হয়েছে। এখন হচ্ছে আমি ঘর দুয়ার গুছাবো, মানে রান্নাঘরটা গুছিয়ে বাকি কাজকর্ম সেরে তারপরে শুতে আসবো। তো মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছিল, ওকে আবার শান্ত করার জন্য আসছি। এখানে সবাই ঘুমাচ্ছে, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন।